চেঞ্জেস গুলা নিয়ে আলোচনা করি। এরিক কোনসাকে নামাইছে, তারপর নিকো রাইলিকে নামাইছে, বোথ দুই ফুল ব্যাক যাদেরকে আগের ম্যাচে স্টার্ট করিয়েছিল, কিন্তু এই ম্যাচে কোনসা এবং নিকো রাইলিকে নামাই নাইনি, চেঞ্জে নামিয়েছেন। মার্কাস রাশফোর্ডকে এমন একটা সময় নামিয়েছেন যেই সময়টাতে আসলে বেসিক্যালি আর 2 মিনিট বা 3 মিনিট বাকি ছিল, হ্যাঁ, এবং বার্নকে নামানো হয়েছে মাচ মোর ডিফেন্সিভ মানে অপশন। আই থিঙ্ক 1-1 পর চেষ্টা করেছে এটা 120 মিনিটে নেওয়ার ম্যাচটা। যখন 2-1 পর যখন অ্যাটাকিং প্লেয়ার 2-1 পর রাশফোর্ড নামলো, তারা অ্যাটাকিং নামালো, কিন্তু ওই সময় আসলে কিছু করার থাকে না যদি মিরাক্কেল কিছু না হয়, কারণ ওইসব জায়গায় কিন্তু দেখেন মিডফিল্ডও বল পায় না, ডিফেন্সও বল পায় না, সব লং বল মারছে কে আপনার ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ড। হ্যাঁ, ও 4টা লং বল কিন্তু ওই মেরেছে ওই 7-8 মিনিটে। তাহলে আপনার ওই জায়গাটুকুতে আর্জেন্টিনা তাকে মিডলে অপশন দেয় না, প্রেশারে রেখেছে, কারণ ডিফেন্ডারও লং মারতে পারছে না, ওখানে প্রেশার। আপনি দেখেন 90 মিনিটস আপেও যে ধরনের প্রেশার আর্জেন্টিনা লাস্টে করেছে, একটু আগে আপনি বললেন না দাঁড়ায় দাঁড়ায় খেলে, আপনি তাদের প্রেসিং সিস্টেমটা দেখেন, 87-80 পর থেকে প্রেসিং স্টার্ট কিভাবে প্রেসিং করছে, মানে আপনার পাস পর্যন্ত ইংল্যান্ডের ডিফেন্ডারকে বিল্ড আপ পর্যন্ত করতে না দেওয়া, মানে ওই এফোর্টটা প্রথম থেকে দিলে নিশ্চয় লাস্টে দিতে পারতো না। ওই এফোর্টটা ওই সময়টাই ছিল, যদি এফোর্টটা তখন না দিত, আপনি যে বললেন ডিপ ডিফেন্ডিং ইংল্যান্ড যেরকম চলে গেছে, আর্জেন্টিনা তো 7-8 মিনিটের জন্য গিয়েছে গোল করার পর, কিন্তু ওই জায়গাটুকু তো রাখতে পারতো না। কিন্তু আর্জেন্টিনা কি করছে, ওই স্টপারের প্রেসিংটা রেখে দিয়েছে যে তারা জানি ভালোভাবে পাস ক্রিয়েট করতে, ভালো পাস না, লং পাস দিচ্ছে সব গোলকিপার, যার 100% গোলকিপারের 90-80%ও পারফেক্ট হয় না, আর মার্টিনেজের হাতে। আপনি জিনিস নর্মালটা বুঝছেন, তাহলে আপনাকে তো খেলতে দেওয়া হয়নি। ওই জায়গাগুলিতে কিছু জায়গায় টেকনিক্যালি আর্জেন্টিনা এগিয়ে,